সেটি আমি পরীক্ষা করে দেখতে চাই। এই বলে তুলসী পাতা নিয়ে পরীক্ষা করা হচ্ছে প্রধান রসায়নগারের ল্যাবরেটরির মধ্যে। এই পাতার মধ্যে কতগুলো সেল আছে, পাতার মধ্যে কতগুলো টিস্যু আছে, এই পাতার মধ্যে কতগুলো প্লাস্টিক আছে, এইগুলো পরীক্ষা করার জন্য তুলসী পাতা নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সেই রসায়নগারে যাওয়া হচ্ছে। এটি জ্ঞানের কার্য, তাদের ফলটা আলাদা পাওয়া। তৃতীয় যে ব্যক্তি দেখা যায়, নম নম কৃষ্ণ প্রেয়সী, স্বয়ং ভগবান কৃষ্ণের প্রেয়সী তুলসী মহারানী। যদি তুলসীতে জল করা হয় তাহলে আমাদের কি হবে? কৃষ্ণ প্রেম লাভ হবে সহজে। এই কৃষ্ণ প্রেমের লাভের উদ্দেশ্যে ভক্তগণ তুলসীতে জল দেন, কারণ স্বয়ং তুলসী দেবী ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয়া। তুলসীতে জল দান করার সঙ্গে সঙ্গে ভগবান সন্তুষ্ট হন। কর্মীর উদ্দেশ্য কিন্তু আলাদা, জ্ঞানীর উদ্দেশ্য আলাদা। তারা কখনো কৃষ্ণ প্রীতির ধার ধারে না, কে কৃষ্ণ প্রীতি বয়ে গেছে। এই জন্য গাছের মধ্যে জল দিয়েও তিনজনের ফল আলাদা দেখা যায়। এই যে হরিনাম যে অষ্টপ্রহরের মধ্যে অনেকে শুনতে যান, অষ্টপ্রহরের মধ্যে দুইটি দোষ দেখা যায়। প্রথম দোষটি দিন চা বন্টন করা হয়। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তিনি কি বলে গেলেন? যদি আমি চা খাওয়ার অনুমতি দেই, লক্ষ লক্ষ আমার শিষ্য হয়ে যাবে। লক্ষ লক্ষ শিষ্যের কোনো প্রয়োজন নেই। লক্ষ লক্ষ শিষ্য অপেক্ষা যেই ব্যক্তি সুস্থ হবেন, নিয়ম মেনে যান, যিনি হরিভজন করতে যাবেন, সেই ভক্তকে শ্রেষ্ঠ বলা হয়। চায়ের মধ্যে যদি নেশা হয়ে যায় আমাদের, এই জগতের নেশা যদি হয়ে যায়, গোবিন্দের প্রতি কোনো কালে নেশা হবে না। যদি গোবিন্দের প্রতি নেশা থাকতো তাহলে চায়ের প্রতি নেশা আছে কিসের জন্য? সকালবেলায় ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে করে কি বৌমা চা চা চা। চাচা মানে কি? আমরা কথা গোবিন্দের নাম করতে যাব, সকালে ঘুম থেকে উঠে চাচা চাচা চাচার নাম করতে যাচ্ছি, চা চা তখন করতে যাচ্ছি যে চাচার নামটা করতে যাচ্ছি। চায়ের মধ্যে আছে কেফিন জাতীয় বস্তু। কেফিন মানে কি? নেশা জাতীয় বস্তু। যদি এই জগতের নেশাটি থেকে যায়, গোবিন্দের প্রতি কোনো কালের নেশা হবে না। গোবিন্দের নাম করতে করতে পাগল হয়ে গেছে যে স্বয়ং শিব ঠাকুর পঞ্চমুখে রাম নাম গান কি করেন। এই জগতের লোক মনে করে যে স্বয়ং শিব ঠাকুর তিনি কি ভগবান। শিব পুরাণের মধ্যে